এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিস্তা নদীর পারে বা বিপুলভাবে আজকে পানি বাড়তেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে এই দফা সহ 4 দফা পানি এই তিস্তা নদীতে বাড়লো। এরপরে শুধু বাড়লো তাই নয়, বাড়াতে গিয়ে আমাদের এই লালমনিরহাট 6 নং খুনিয়াগাছ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে বাগডারা পর্যন্ত আমাদের অবস্থা একদম করুণ হয়ে গেছে। আমাদের খাওয়া পড়ার থেকে শুরু করে নিয়ে একেবারে ছাগল গরু যা আছে সবগুলোরই অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। কয়েকদিনকার মধ্যে আমাদের এই তিস্তা এলাকার লোক অনেক বিভিন্ন টেনশনে আছি পানির জন্যে। কিছু বাড়ি ঘর থেকে বেড়াইতে পারি না, ওইখানে আমরা চোখের উপর খাওয়া দাওয়া, ওইখানে আমরা থাকি। হ্যাঁ, বন্যা এই 5-4 দিন, এই 1 সপ্তাহ 4 দিন বন্যা হয়ে গেল। কোনো সরকার কি কেউ আমাদের কোনো উদ্দেশ্য তারা কিচ্ছু নেয় না। মেম্বার চেয়ারম্যান তাও আমার ভিতরে দেখে না। আমরা যদিও কোনো অনুদান আইসে রাস্তাতে, আমরা তো ঘর থেকে বেড়াইতে পারি না, তা আমরা পাই কি? এখন যদি কোনো অনুদান এসে তাই লোকে যদি দিতে পারেন বাড়ি বাড়ি, তাইলে হয়তো তারা পাইবে, আর নাইলে ধরি সে যায় না। আমাদের বাড়ি গেছে, ভাঙি গেছে, বাড়িটি আছে আমার 3 ভাগে 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। হ্যাঁ, এখন হাঁস মুরগি বারোবার পর্যন্ত আমাদের চলে গেছে বন্যাতে। কেউ আমাদের উদিস বাতা কিচ্ছু করে না। এই যে পানি আইসে নামি যায়, ফির আইসে ফির নামি যায়, ফির আজকে পানি একেবারে ওয়া টোয়া যা আছে খেত খাবার বাঘ তরে গেল। এখন এইভাবে কেমন করে বসবাস করি আমরা? বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি। এদিকে বন্যা গত 1 মাসের মধ্যে প্রায় 5-6 বার হয়। এদিকে কোনো কেউ খোঁজ খবর রাখে না। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের পড়ালেখার ক্ষতি হয়ে যায়। অন্যান্য জায়গায় বন্যা হইলেও পরীক্ষা স্থগিত রাখে। আমাদের এদিকে বারবার বন্যা হয়, কোনো খোঁজ খবর নেই সরকারের। আমাদের অনেক আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে আমরা কৃষিখাতে উন্নতি করতে পারতেছি না। এছাড়া আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা, কিন্তু সবাই শুধু আশার বাণী শোনায়, কিন্তু কাজ আর হয় না। খুব কষ্টের মধ্যে আছি আমরা। ইডিপ টিডিপের করে এড়ায় ত্রাণ তো আমরা এই পর্যন্ত কোনো 4 বছরও ত্রাণ পাইনি। এখন এই বন্যা 4 দেবা থেকে বন্যা শুরু হয়েছে, কোনো 4 বছরও ত্রাণ পাইনি। এখন গরু ছাগল হাঁস মুরগি বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি আমরা, খুব আতঙ্কের মধ্যে আছি। তাতে বেলা আজকে নাকি বেলা আরো বলে পানি বাড়তি হবে। আন্ডা বাড়ি খাওয়া দাওয়া তো করবে পানি, ওই যে উড়ুনের উপর চুলিয়ে জোর আছি, টাঙাটা আন্দি খাওয়া যায় না। তা খাওয়া দাওয়া তো কষ্ট হয়েছে, খাওয়া পাওয়া ধরিয়ে কত সাহায্য আসবেনছে, কত কি আসবেনছে, মেম্বারও না দেখে, চেয়ারম্যানও না দেখে, এলাকার মাইসও না দেখে। সমস্যার মধ্যে দিন যাচ্ছে। ওই যে ছোট বাচ্চা সারাদিন খাবার চায়।